উঠার চেষ্টা করবে না, সবে হাত উঠাও। কি যাক মাইকে গুয়াই এটা একটা মাইক হইল নি, উবাইলে মাইকে গো তোরা হগু দেয়। মাইকো হতা হওয়া যায় না, পচা মাইকে গু ওটা টাচ করো। একজন উঠাতে পারবে না, সবে হাত উঠাও। সবাই ইনশাআল্লাহ দিল আইসি ওটা টাচ করছ না রে বাবা, আমার আর কোনোদিন দাওয়াত হচ্ছে মানুষ বাইতে ভালো না বেটা, কিটা আবার দাওয়াত দিতে আমার আর মানুষ হক বুঝতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন উলাইকা কাল আনআম, এরাই হলো চৌপাই জন্তুর মতো, বালহুম আযাল, এরা আরো চৌপাই জন্তুর থেকে আরো বাধ্য। তো আমি যখন শুরু করলাম, মানুষ তো হইলাও কম, এর বাদে একগু গেল উঠিয়া আরো গেল উঠিয়া, একরাম বেটায় কিটা একটা কথা কইসুন আসর করলিছে, এর বাদে মানু নাই যাওয়া। বাবা হল সব 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 নমাজুল্লাহ খান বৈশনি, নমাজুল্লাহ খান আমি 10 ঘন্টা ওয়াজর ফায়দা দিলেইস, কিতা দেশি কিতা ফায়দা দিছি আপনারা বুঝবাইছনি না। ফায়দা হয়ে গেছেন, গুঠা মজলিসটা জিকিরের মজলিস হয়ে গেছেন। আর যে মজলিসটা জিকিরের মজলিস হয়ে যায়, এই মোবারক মজলিসটা বিশ্ব প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মকবুল মজলিস হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। 2 নম্বর, আমি সব লইয়া তওবা করিলেছি। ওয়াজ শুনলে ছোট্ট ছোট্ট গুনাহ মাফ হয়, ওয়াজ শুনলে সওয়াব হয়, ছোট্ট ছোট্ট গুনাহ মাফ হয়। আর যে ওয়াজের মধ্যে তওবা করা হয়ে যায়, ছোট্ট ছোট্ট গুনার সাথে সাথে বড় বড় গুনাহ, গুনাহে কাবাইরও আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরান রহিমা। হৌসাও একটা জার উঠিয়া শতানে কইছে উঠা গবিলভুরির গুসা তুল, এটা আমি খাবে পাইছি। এখানে যে এটা হইব, এটা আমি সকালে পাইছি, বহুত খাটাখাটি করছি, কিছু খাটিছে কিছু বাকি রয়েছে। আপনারা একজন মানুষ আমার কথার ভিতরে উঠার চেষ্টা করবে না, সবে হাত উঠাও। কি যাক মাইকে গুয়াই এটা একটা মাইক হইল নি, উবাইলে মাইকে গো তোরা হগু দেয়। মাইকো হতা হওয়া যায় না, পচা মাইকে গু ওটা টাচ করো। একজন উঠাতে পারবে না, সবে হাত উঠাও। সবাই ইনশাআল্লাহ দিল আইসি ওটা টাচ করছ না রে বাবা, আমার আর কোনোদিন দাওয়াত হচ্ছে মানুষ বাইতে ভালো না বেটা, কিটা আবার দাওয়াত দিতে আমার আর মানুষ এখন জমিলা। তোমরা আনুক্কা শ্রুতার নেবে ভাই, তোমরা পাহাড় বেটায় 40 লাখ মানুষের সামনে বায়ান করতে বেটা, আমি 11 লাখ মানুষ খালি খাড়া হয়েছে খড়কে বায়ান করলা। তুমি তার আনুক্কা মুসলমান নেই, তোমার তার মুখে দিছায়া কোন বাতের তোমার তার দিয়ে আসর করে না, কি তার লাগে করে তোবা করাইলেও আসর করে না, জিকির করাইলেও আসর করে না। এর মানে গরম তুলছে ও প্যান্ট ঠালাওগে, সামনে দেওয়া খালাওগা, ওয়াজ নাই, ইসলাহি বায়ান হইতো, সামনে দেওয়া
এক শব্দ কিতা কইয়া দিছে বেটা আর ও শব্দর লগে মানুষের কথা শুরু কইলে সব নামাজ হলো হেন লড়িও না সইরা মানুষ এর বাদে গোবিন্দপুরি মাইকো বর হরে জায়গা পর্যন্ত লড়ে তোমার তার আসর করে দেখেন কি তার লাগে পৌঁছে মারে কিরা লাগে আসর না হলো শিলচর জিসি কলেজ আর শেষ রাখা ফায়দা আমার একবার দাওয়াত দিস না মানুষ না কম এর বাদে আরো 60 বার দাওয়াত দিস আমি বলছি যে কাম না তোমরা প্রফেসর একজনে খাতিয়া করছে আমার লোকে এবারটা মারা গেছে এরপরে আবার ঈশ্বর কইছিল হুজুর একটা দোয়া চাই সবে একটা মুস্কি আসি দিলাম সবে একটা মুস্কি আসি দাও না হুজুর এরপরে কইলা হুজুরের দোয়া চাই আমরা আচ্ছা মানুষ জমিবানি ইনশাআল্লাহ জমিবা ও গেলা বাম দিকে বল জিসি কলেজের প্রেসিডেন্ট সেন্টিনেল ইংরেজি পত্রিকা সেন্টিনেল মালিক আরএসএস প্রফেসর প্রিন্সিপাল বামে বল আরএসএস মানুষ হইলে মুসলমানের কথা শুনবার কথা নেই আর গোবিন্দ হুড়ি বিধানকা মানুষ আস্তে দেশ মশহুর গরম মানুষ তবলিগ করেন শহীদ যা তাই ডক্টর তাই বয়ান শুরু করছো মজলিস লড়ে রাখা আমি বললাম এর মাঝে আমি জ্বর মুখ যখন আল্লাহ শুকুর 35 থেকে 40 মিনিট বয়ান রাখার পরে গোটা মজলিস আপনারা তো মুসলমান মানুষ এরা অধিকাংশ হিন্দু মানুষ সব আপনার আপনি এরপরে লাইন দর্শন যখন আমি নামিয়ে যেতাম বেঠাইন বেঠিন আমি বললাম বেঠিন প্রফেসর অকল পিছনে হলো আর বেটাইন প্রফেসর অকল সামনে দিয়া ও সবে মুসাফা করছ বেটাইন তোর ফু দিছি বেঠিনতে করছি হলো হবে তাহলে পুরা নর্থ ইস্ট মার্শিটি হিন্দুস্তান উত্তর পূর্ব ভারত সবচেয়ে আরএসএস এর গাড়ি হলো শিলচর আর শিলচরের মধ্যে জিসি কলেজ সবার জানা আছে সবচেয়ে কাট্টার পন্থা লাইন হল যদি গোবিন্দপুরি তারপরে কাজ করে তাহলে তোমার জানি দনিপুরও কাজ করে না খেনে আমার প্রশ্নটা আমার কোনো ঠান্ডাও নাই আমার এলা হইল যায়নি আমি তো এলার নিয়ে আসলাম না 1 নম্বর বয়স আমার 64 সালে গড়ে আমি বুড়ো বেটা ও বেটার দিকে এলাম আপনার বয়স কত 59 বছর তার চেয়ে প্রায় 5 বছরের বড় আমি 2 নম্বর আমি তো গরম মানুষ 3 নম্বর ফিরাকে আসেন না নাই জানি না আল্লাহ আল্লাহ করি দায়িত্ব পারে নাও পারে 5 নম্বর হইল হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে হেদায়েতের নহর থাকাকালীন সময় আমার যোগাযোগ এখনো যোগাযোগ আপনারা লাগান মানুষ তো ডেইলি আমার বাড়ি যায় সুবহানাল্লাহ না হইলে আমার জীবদ্দশায় ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদিস 1000 পাগল ভালো হয় সুবহানাল্লাহ আমার কাছে কোনটা নাই কোরআন শরীফের বরকত তাকদিসাত খালিস পাবে তেল এবং হাদির মধ্যে ফড়িয়া ফু দিলে 3 মাস তরতিব ব্যবহার করলে পাগল 80% পাগল ভালো হবে ইনশাআল্লাহ কিন্তু আমি আইছে এই কোলে বেটারে মায়া করি আমার মাদ্রাসার বেটায় ফয়সুন খুব বড় ইস্তেদাদ আলা মানুষ আল্লাহ যদি মানুষ বানাই না জানিয়া রাখো মানুষ এরা করিও না আল্লাহ যদি বড় আলিম বানাই না বানাইতে পারতেন আমি মাওলানা সুভাষ শাহ আমার ছাত্র মিনহাজুল আরাবিয়া মিফতাহুল আরাবিয়া তামরিনুস শরফ
নুরানি কায়দা এটা পড়াইছি, আবার বুখারী শরীফ পড়াইছি আমি। বাবুল ওহী, কিতাবুল ঈমান, কিতাবুল ইলম, এটা আমার পড়ানি হেমেফাস। আমি চাইলাম আমি বেটা দিয়ে খাম লওয়া যাইব, বেটা বাদে দেখা গেল মনে জুবাই পাগল হয়ে গেছে। অনেক মেহনত তো আল্লাহ আপনি আমি চাইলে হইতো না, মানুষ আল্লাহ বানায়। মাওলানা ইকরামুল হক আমার বাইনার নামে নাম, বয়স কম, ইস্তেদাদ খুব ভালো। এই মাদ্রাসাতে প্রাইভেট মাদ্রাসা দেহ প্রাইভেট থেকে কৌমি, কৌমিও বালা প্রাইভেটও বালা, দু জাতীয় মাদ্রাসা চলত। এখন খবরের প্রকাশ আরো 1000 মাদ্রাসা সরকারে কইসে বন্ধ করতো। 1000 বন্ধ করবা, আমরা 20,000 মাদ্রাসা ইনশাআল্লাহ বানাবো। প্রত্যেকটা বাড়ি মাদ্রাসা হয়ে যাবে। সূরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা দেশ বড় ধরনের 3টা মহফিল হয় বরাকবেলিতে। আপনারা ভাবিও না খালি ঠাকুর পড়া মহফিল হয়। আমি বাস্তববাদী মানুষ। 1993-তে গোবিন্দপুর যেটা আমি ইস্তেমা করছি, প্রায় 2 লাখ মানুষ হয়েছিল। এখনো গোবিন্দপুর যেটা আমি প্রতি 3 বছর পরে পরে করে লাখের উপরে মানুষ হয়। বাসখান্তি হাজার হাজার মানুষ হয়, বদরপুর হাজার হাজার মানুষ হয়, খালি ঠাকুর মানুষ হয় না। ঠাকুর সাহেব বাড়ি ঠিক আছে, এটা আমরা শ্রদ্ধা করি। ঠাকুর সাহেব আপনারা হবার জানা নাই, আমার বাপ দোষ ছিলেন। নয়গ্রাম মাদ্রাসার ঠাকুর সাহেব প্রেসিডেন্ট, গোবিন্দপুর ইসলাম প্রধান অতিথি। আমি হরু বড় মানুষ 10 জনের মাঝে বয়া, আমি না হইলে 10-12 ঘটনা আমার। আমরা তরিকায় চিশতিয়ার পীর সাহেব ওগল মাতার তাজ, তরিকায় কাদরিয়ার পীর সাহেব ওগল মাতার তাজ, তরিকায় নকশবন্দিয়ার পীর সাহেব ওগল মাতার তাজ, তরিকায় সুহরবর্দিয়ার পীর সাহেব ওগল মাতার তাজ। সমগ্র উলামায়ে দ্বীন, উলামায়ে রব্বানি, উলামায়ে হক্কানি আমরা মাথার তাজ দিয়ে সুবহানাল্লাহ। আমি হাফিজ মাওলানা ইকরামুল হককে আমি মায়া করি। বড় আলিম আল্লাহ বানাইলে না বানালি যায় না। মিশকাত শরীফের মতো কিতাব পড়ানি, হেদায়ার মতো কিতাব পড়ানি, হেদায়া আউয়ালাইন আখিরাইন পড়ানি, মুকামাতে হারিরির মতো কিতাব পড়ানি, মুখতসরুল মাআনির মতো কিতাব পড়ানি, বায়জানি শরীফের মতো তাফসীর পড়ানি। এটা সাদের কথা না। এর কুনাকুনি যেটা নেশাব শুরু হইছে, এই কুনাকুনি নেশাব যদি চলিয়া যায়, কুনাকুনি নেশাব করবে না। কিন্তু কুনাকুনি নেশাবে বড় আলিম বলে না, দারুল উলুম দেওবন্দ নেশাবে চলো, মিজান, মুনশাদ, পাঁচগঞ্জ সব কামা হক্কা মুখস্থ হইতো আমার ছাত্র জানিয়ে রাখো। নাহবি, জুমল, তরকিব সহ ফরিয়ানিতা, শরমিয়াতে আমি কণ্ঠস্থ, তরকিব সহ মুখস্থ, হেদায়াতুন নহু তাম্মাত পর্যন্ত মুখস্থ, তরকিব সহ বুঝা। সব মিলে কাফিয়া মুখস্থ করো, কুদুরি মুখস্থ করো, মুকামাতে হারিরি মুখস্থ করো। মুকামাতে হারিরি আমার গোবিন্দপুর মাদ্রাসার মাওলানা আব্দুল জলিল সাহেব, দাইর সাহেবুল হাদিস, আমিও বুখারী শরীফ 2 ভাড়া পড়া হিসাবে আমারও মানে সেগুলো কিশোর। তো যাই হোক, আজকে আমি বুখারী ক্লাস নিতাম পারছি না, আমার টাইম নাই, খাওয়ার টাইম নাই, রেস্টের টাইম নাই, ঘুমাইবার টাইম নাই, পড়াইবার টাইম নাই, খালি ওয়াজ খালি চলতেছে। আর যখন লালা বাইপাস হয়ে দেখবা হকু উঠিয়া যা, হকু উঠিয়া যা, হকু উঠিয়া যার মিজাজ খারাপ হইতো না ভালো হইতো, ইনো বাসখান্তির সার হইল গুছা করলে। আমরা সাহেব ওগুলোর ভিতরে
বাসকান্দির সাপ আর টান্টুর সাপ ঠান্ডা, আর গোবিন্দপুরি সাপ আর বদরপুরি সাপ গরম বাবাজি। যাই হোক, ইগু উড়িছে গোবিন্দপুরি সাপ ওর নিষ্পাত, ইগু উড়িব কারণে ইকে আমার সাহায্য করেন না। ই মাইক আমার বলে সাহায্য করছে, ই মাইকে সাহায্য করছে না। 2 নম্বর যেমন বলে যখন উবাই ইগু মানে আটটায় রাখি দিতে, ইগু জায়গার দিতাম নি ইটা মারি ফেলাইছি। ইটা মাইকালা ব্যবহার করিস না। আর আমারে বাবারা আপনার সাহেব কইছেন আগরিতা কমে গেছে, কোনটা কমিছে? কিচ্ছু কমিছে না। 10 জোয়ান আমার লগে কম্পিটিশন ইনশাআল্লাহ হারতায় না। সুবহানাল্লাহ। যদি আমার বয়স 63-64 রানি, আমার বুড়াকির ভিতরেও জওয়ান কি আছে, আপনারা দোয়া তো করবেন ইনশাআল্লাহ। এই বেটা এক কথা আমি সকলার ভালো মাদ্রাসার ইতিহাস কই। মৌলানা তাজউদ্দিন সাহেব, মৌলানা ফরাজউদ্দিন সাহেব 10 জন বন্ধু আমার গেছেন যেন যাই মাদ্রাসা করতাম পারি না। 2 দিন রাখিয়া খাওয়াইয়া সুন্দর করে আমি তরতিব শিখাই দিছি। সকলার ভালো মাদ্রাসা হইছে। লম্বা বিল্ডিংটা এটা আমার বলা নেপাল দাস থাকতে আমি একদিনে 18টা বিল্ডিং ধরছি। নেপাল দাসে কইছেন আপনি আজকে জয়টা বিল্ডিং কইবা, জয়টা স্কিম কইবা, সব আমি দিব। রতনপুর মাদ্রাসার এক বিল্ডিং, মনাসরার ওয়ান, সফল সকলার ভালো মাদ্রাসার লম্বা বিল্ডিং। যাই হোক, উসুল অঞ্চলে এই মাদ্রাসা ফরাজউদ্দিন শাহ, মৌলানা তাজউদ্দিন শাহ মেহনত করার পরে ইত্যাদি ফসল হল 12। আমার ভাই আব্দুল্লাহ, আমার ছেলের বড় ছেলে 4 বছরের বড় আব্দুল্লাহর ছাত্র, ইস্তেদাদওয়ালা, তাইকে সাহস করিয়া এরা মাদ্রাসা করছেন। ওই মাদ্রাসা আগে ছিল প্রাইভেট। ইনশাআল্লাহ আমি দোয়া করি যাইব, আপনারাও দোয়া করবা। সবে হাত উঠাও, সবে ইনশাআল্লাহ। আপনারাও দোয়া তো করবা ইনশাআল্লাহ, সহযোগিতা করবা ইনশাআল্লাহ। আমার এক বিশ্বাস আছে, তাই নেই মাদ্রাসা চালায়া গেলে সারা মাদ্রাসা দাওরা হাদিস সপ্তাহে মিশকাত পর্যন্ত থাকো। দাওরা হাদিস বাসকান্দিতে আছে, গোবিন্দপুর আছে, আরো বিভিন্ন জায়গাতে আছে। মিশকাত শরীফ পর্যন্ত হওয়ার পরে এই ছাত্র দারুল উলুম দেওয়ান যাও, মাজাহিরুল উলুম সাহারানপুর যাও। আপনারা এই মাদ্রাসা তাই যদি আমার মাশওয়ারা মোতাবিক চলিয়ে যান, মাদ্রাসার বিল্ডিং এর অভাব হবে না ইনশাআল্লাহ, জায়গার অভাব হবে না ইনশাআল্লাহ, পয়সার অভাব হবে না। ওয়াজ করলেও ফায়দা, না করলেও ফায়দা। ওয়াজ করলে কিতা ফায়দা? ওই যে জিকির বললাম, গরম গরম কথা শুনলাম, গরম কথা শুনলে ইমান জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আগর মন এলকুর মন পরিবর্তন না জায়গা রয়েছে, পৌঁছান দেখি পরিবর্তন হয়েছে। গরম কথা কইলে, কথা শুনলে শরীর গরম হইয়া ইমানই জজবা পয়দা হয়ে যায়। এখন দেখো এবার উঠার চেষ্টা করবেনি। আগে আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন্নাত শয়তান, মানুষ শয়তানে ওয়াসওয়াস দিছে। গভীর ঘুরে দেখি চাটু কইলা আমার ভালো নাই, গ্যাস 5-7টা 10টা মানুষ গেছে আমি খেয়াল করিয়া, ইহা তো আমার জীবনে কোনো খারাপ। ইটা মানুষ তো ডেইলি আমার বাড়িতে তখন মোলাকাত করার মানুষে পাইও না। এখন এর মানে আমি তো আর কোনটা যদি কইতাম পারি না, তেল ভরা ভালি বেড়াতে দিতাম ভালো, ইটাও নাই। কি ওই যে বুল ধোঁয়া বেরিয়ে হয়নি। তো আপনারা এই মাদ্রাসা পরে মাদারিস হইছে, আর দেখো কোয়া বালা আলিম ছাড়া বালা ছাত্র আপনারা বানাইতে পারতেন। হাফিজ মাওলানা ইকরামুল হক খুব ভালো আলিম, তরতিবের সাথে পড়াইয়া গেলে আমি একটা বোর্ড বানাইছি, মডার্ন কওমি মাদারিস বোর্ড। আমার বোর্ডের নাম মাদ্রাসা দাখিল করবে 100টা পর্যন্ত দাখিল হয়ে আছে। সরকার 1000 মাদ্রাসা বন্ধ করতে পারে। আমরা আকবরে বসলো আনাকাড়িয়া লম্বা হয়, আমরা 20,000 মাদ্রাসা
প্রত্যেকটা বাড়ি মাদ্রাসা বানায় দিব, প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা বানায় দিব, দরকার পড়ে প্রাইভেট স্কুলের মতো প্রাইভেট মাদ্রাসা বানায় দিব। যেরকম সুবহানাল্লাহ। আমার বাবাজি, এই অঞ্চলের মধ্যে মুসলমান ঘরে ঘরে হাফিজে কোরআন বানাও। আপনারা এই অঞ্চল 500 হাফিজে কোরআন বানাইতে হাত উঠাও সব ইনশাআল্লাহ। আপনার আমার ছেলেটা হাফিজে কোরআন ডিসি হয়ে যাকে বাধা নাই। আপনার আমার ছেলেটা হাফিজে কোরআন আইপিএস অফিসার হয়ে যাকে বাধা নাই। আপনার আমার ছেলেটা হাফিজে কোরআন আইএস অফিসার হয়ে যাকে বাধা নাই। আপনার আমার ছেলেটা হাফিজে কোরআন ডাক্তার বেটা হয়ে যাকে বাধা নাই। আপনার আমার ছেলেটা হাফিজে কোরআন ইঞ্জিনিয়ার বেটা হয়ে যাকে বাধা নাই। আপনার আমার ছেলেটা হাফিজে কোরআন বৈজ্ঞানিক বেটা হয়ে যাকে বাধা নাই। আপনার আমার ছেলেটা হাফিজে কোরআন ডক্টরেট, ডবল ডক্টরেট, ত্রিভুজ ডক্টরেট হয়ে যাকে বাধা নাই। আপনারা জানেন বর্তমান মক্কাতুল মুআজ্জামা ইমামে কাবা হারাম শরীফের মহান ইমাম সাহেব ত্রিভুজ ডক্টরেট, উম্মুল কোরআন ইউনিভার্সিটির প্রফেসর, কাবা বায়তুল্লাহ শরীফের ইমাম, হারাম শরীফের শাইখুল হাদিস, মক্কাতুল মুআজ্জামা চিফ জাস্টিস, ত্রিভুজ ডক্টরেট। আপনার ছেলেগুলা ব্রেনে যদি মানে হাফিজ বানাও, কারি সাহেব বানাও, মুফতি সাহেব বানাও, মুহাদ্দিস সাহেব বানাও, এমএ পাস করাও, ডক্টরেট পড়াও, সব বলে ডাক্তার। আগের জমানাত মাদ্রাসা পড়িয়া ডাক্তার হইছেন, ইঞ্জিনিয়ার হইছেন, বৈজ্ঞানিক হইছেন। আবু আলী ইবনে সালাই শাকি, ইবনে রুশদ মালিকি, ইবনুল হাসাম, ইবনুল ফারনাস, ইবনে ইসহাক আল বাত্তানি, আল কিন্দি, আল ফারাবি, তার মতো বড় বড় বৈজ্ঞানিক হল মাদ্রাসা পড়িয়া হইছেন। ইনশাআল্লাহ এই মাদ্রাসাত আমি পরামর্শ দিয়া যাইব, দিনী শিক্ষার সাথে সাথে জেনারেল শিক্ষা বিয়ে পর্যন্ত রইত ইনশাআল্লাহ। আপনারা যত করবেন। আর এই মাদ্রাসার লাগিয়া সবচেয়ে বড় সাহায্য হইল দোয়া করা। আপনারা চাকরি দিবেন, ছাত্র দিবেন, সহযোগিতা করবেন, সব হবে ইনশাআল্লাহ। আমি একটা দাওয়াত দিতে যাই। আগামী ফেব্রুয়ারি মাসের 11 তারিখ গোবিন্দপুর টাইটেল মাদ্রাসা বুখারী শরীফ খতমের সম্মেলন, শান্তি, শিক্ষা, আধ্যাত্মিকতার উপরে বিভক্ত ইসলাম স্কলার হলে বয়ান পেশ করবা। আপনারা বৃহত্তম দলিফুর বাইপাস অঞ্চলের সবরে আমি দাওয়াত দিয়ে গেলাম। আপনারা যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সান্দা খুঁজি দেয়, সান্দা দিবার মানুষ নাই, আমি দোয়া বলে যাইব, হইসার কোনো অভাব হইত না ইনশাআল্লাহ। যদি ভাই ভাই আমার বউটার ঢুকাইব আর পড়ে যাও, আল্লাহ সন্ধ্যা দিবা। মিজোরাম যাইবা, সায়াদ যাইবা, ডিমাপুর যাইবা, ইনো আর মানুষ কয়জন, আমার 10-12 গো মানুষ উঠিয়া হয়তো উরুষ হয়ে যাইতো। উরুষ না কিটা এটা প্রোগ্রাম হয়তো ডিমেটা হল আগির মানুষ ও গেছে গা। না না, বাংলাদেশটা তুমি বন্ধ হইয়া দেওয়া লাগে দিচ্ছ, মানুষ গুছা করে দিয়েছো। বুঝছো কথা, যেগুলো হল আইন বুঝবার ওগুলো উঠিয়া গেছে। এটা তোমার গোবিন্দ হুরির বা হইল না, কিন্তু গোবিন্দ হুরি আমি হালকি হইয়া দিছি না, আমি মার করিয়া এর বাদে তালেবা উঠে। আর মানুষ তো শয়তানে শ্বাস দে। আপনারা দোয়া তো করবেন।